আপনারা এভাবে করে কিন্তু এই বুটগুলো রান্না করতে পারেন, রান্না করে রেখে দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হয় না। তো দেখে আবার কেউ হঠাৎ করে দেখে মনে করবেন না যে এটা কোনো পার্টি, ইফতার পার্টি বা অন্য কিছুর জন্য, বা এতগুলা কেন আমরা রাক্ষস নাকি? আরে না না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আজকে আমি আসলে আমার পায়ে প্রচন্ড ব্যথা পাইছি, তো সেই কারণে কিছু কিছু কাজ আমি ইদানিং করে রাখি। আমি প্রতি বছরই সময়কার কাজ সময়ই করি, প্রতিদিনের কাজ প্রতিদিন করি। আমি কখনোই আগে পরে করে রাখি না, ঠিক আছে? তো এইবার না, আমার পায়ে ব্যথা পাওয়ার কারণে আমি কোনো কিছুই করতে পারতেছি না। বিগত প্রায় 12 থেকে 15 দিন আগে ব্যথা পেয়েছি, এখনো পাটা ঠিক হয় নাই। ডাক্তার বলেছে যে প্লাস্টার লাগবে, যেহেতু রমজান, তো সেই কারণে প্লাস্টারটা দিচ্ছে না, যেহেতু একটু নড়ে চড়ে কাজকর্ম করতে হবে। আর আমার ছেলে মেয়েরাও এতটাও উপযুক্ত না যে ওরা রান্না বান্না করে খেতে পারবে। আর পুরুষ মানুষ তো আর জানেনি, তারা তো আর পারে না। তো সেই কারণে প্লাস্টারটা আমিও নিজে জোর করে করাচ্ছি না, আর ওনারাও একটু বিবেচনা করে দিয়েছে, কিন্তু বলেছে যে না স্যার, যদি না ঠিক হয় তাহলে আমাকে করতেই হবে। তো পায়ের অবস্থা তেমন একটা ভালো দেখছি না, ব্যথা প্রচণ্ড, যাই করছি ব্যথা হচ্ছে। তো এই কিছু কিছু কাজ বেশি করে করে রাখছি, যা আমার অন্তত প্রতিদিন পরিশ্রম না হয়, পায়ের উপরে চোট না পড়ে। কারণ বসে থেকে আমি কাজ করতে হয়, বসে থেকে কাজ করলে আমার কি হয় যে পায়ের চাপটা লাগে। আমাকে রেস্ট থাকতে বলেছে, তো রেস্টও তো আর থাকতে পারি না। তো সেই ক্ষেত্রে নড়াচড়া করাতে আরও পাটা বেশি সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে আমি এখানে অনেক কথা বলে ফেলেছি, সরি, কেউ কিছু মনে করবেন না। অনেকদিন পর একটা রিয়েল ভয়েস দিয়ে, একদম ভিডিওতে ডিরেক্ট ভয়েস দিয়ে একটা ভিডিও করছি। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো গ্যাসের অবস্থাও ভালো না, ঠিক আছে? আমাদের গ্যাস থাকেই না। তো এখন এই যে দয়া মায়া করে কিছু আছে, একটু পর আরও থাকবে না। তো এই যে দেখুন, এখানে আমি প্রায় 1 কেজির মতো ছোলা এখানে আমি সিদ্ধ করেছি। 1 কেজি হবে না, 900 গ্রামের মতো হবে। সাথে আমি হাফ কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। 1 কেজির মতো ছোলা এই যে আমি সিদ্ধ করে রেখেছি, আসলে ওগুলো দেখানো হয়নি। এই যে এগুলো, এই যে দেখছেন, সিদ্ধ করে রেখেছি। তো এগুলারে কি করব আমি, বাগার দিয়ে রেখে দেব। যখন খাবো ওই তখন আবার মনে করেন গরম করে নেব চুলাতে, এরকম করে সেমভাবে গরম করে নেব। তো এখন এগুলোকে পুরো বাগার দিয়ে ছোলা বুট তৈরি করে রেখে দেব। মিনিমাম চলে যাবে 8-10 দিন, অনায়াসে চলে যাবে, এখানে আরও বেশি যাবে। তো আমার ঘরে একটু এইসব জিনিস খাওয়া হয় বেশি, তো সেই কারণে বললাম। তো এগুলাকে করে ডিপ ফ্রিজে বক্সে ভরে ভরে রেখে দেব। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনার নামিয়ে নামিয়ে গরম করে নেব। তো এখানে কিন্তু প্রায় 1 কেজি ছোলা, এটা কিন্তু বড় পাতিল, 1 কেজি ছোলা সিদ্ধ করা আছে। এই 1 কেজি ছোলাগুলোকে আজকে আমি বাগার দেব। তা আজকে আপনাদের সাথে আসলে একটু দেরি হয়ে গেছে। আমার বাসায় আসলে মানুষ ছিল, শাশুড়ি ছিল, ওনার সামনে তো ভিডিও করা হয় না। তো এখন উনি বাসায় নেই, সিক্রেট আপনাদের বলছি, এখন উনি বাসায় নেই। তো সেই ক্ষেত্রে আমি একটু ভিডিও ভয়েস দিয়ে, রিয়েল ভয়েস দিয়ে, এখানে এমনি তো রিয়েল ভয়েস থাকে, একদম ডিরেক্ট ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে সকল ধরনের মশলা আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে গুঁড়া, মরিচ, হলুদ, তারপরে পাঁচফোড়ন, তারপরে আপনার কি বলে গরম মশলা, সামান্য টেস্টিং সল্ট, সব কিছু দিয়ে এখানে করা আছে, আদা রসুন। এই যে আমি মশলাগুলোকে কিন্তু আমি কিছুদিন আগে যে এগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো অলরেডি মশলাগুলো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা গরম মশলা আমি গুঁড়া করে নিয়েছি আমার কাজের সুবিধার্থের জন্য। এখন আমি বাদবাকি কাজটুকু করে নিয়ে এখন এই যে এটা দিয়ে দিই। হ্যাঁ, আলুগুলো একটু ম্যাশ করে দিয়ে দেব। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম ভিডিও মাঝে মাঝে দিতে ভালোই লাগে, রিয়েল ভয়েস দিয়ে, তাই না? তো এই আলুগুলা দিয়ে দিচ্ছি এখন।
আমার মতো কারা কারা এরকম ইফতার আগে থেকে করে রাখেন। আমি আলুর চপও অবশ্য আমি ডিপে রেখে দিয়েছি বানিয়ে। তো আমার কিন্তু অলরেডি আলুগুলো দেওয়া হয়ে গেছে, দেখেন নেই এখানে। তো আমরা ভাই গরিব মানুষ, পাকঘরের পরিবেশ এই যে দেখুন, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে, দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও কালারটা। আমি একেবারেই কিন্তু ভিডিওটা করছি, কোনো কাটিং ছাটিং করছি না। এই যে আসলে এটা দিয়ে আমি এখন বুটগুলা দিয়ে দেব, কারণ এটার সাথে একদম বুটগুলো হবে, ঠিক আছে। এই যে ওমা আলগাতে পারছি না। এটা রয়ে গেছে কয়েকটা, দিয়ে দিই। এই যে দেখুন একদম খালি কতগুলা হয়েছে, কতগুলা। এগুলাকে এখন মিক্স করে নিচ্ছি। আমার কাছে ইফতারের ভিতরে ডাবলি বা এই ছোলা বুটের ভিতরে এটাই আমার কাছে বেস্ট ভালো লাগে, ঠিক আছে। এটা দিয়ে মুড়ি মাখালে খেতে ভীষণ মজা হয়। মাশাআল্লাহ অনেকগুলো, প্রায় 1 কেজি, এখানে কম দেখতে পেরেছেন, 1 কেজি ছোলা বুট এখানে। তো এটা হতে থাক, আবার ফিরে আসছি। এটা প্রায় 5 মিনিট, 5 থেকে 6 মিনিটের মতো এটাকে এরকম করে ভাজা ভাজা করে নেব, ঠিক আছে। পানি টানি ব্যবহার করব। আবার 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। তো আবার ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। আসলে গ্যাস নাই তো একটু সময়টা বেশি লেগেছে, প্রায় 7-8 মিনিট লেগেছে। আর না হলে গ্যাসটা ভালো থাকলে 5 মিনিটে এনাফ, ঠিক আছে। তো আজকে আমার এই পায়ের এই অবস্থা, আসলে জানেন না এই সময়টা আমার নিজের কাছে কতটা অসহায় লাগে। একটা মানুষের একটা অঙ্গ যদি তার সঙ্গ না দেয়, সে যে কতটা একা। এই পৃথিবীতে আপনার অঙ্গই একমাত্র আপনার সঙ্গ দেয়, এছাড়া মানুষ কিন্তু আপনার তেমন সঙ্গ দিবে না। যদিও কেউ সঙ্গ দেয় সেটা স্বার্থে দেবে, এটাই স্বাভাবিক, এটা ন্যাচারাল, ঠিক আছে। তো আজকে আমার পায়ের এই ব্যথাটার কারণে, মানে আমার খুব পাশে একজন দরকার আমার হেল্প করার জন্য, আমাকে একটু টেক কেয়ার করার জন্য। যখন কাছের মানুষগুলোকে তখন দূরে পাই না, তখন নিজের কাছে মানে কি বলবো, যে আমার চাইতে অসহায় মনে এরকম দুনিয়াতে নেই, মানে তখন এরকম মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, সব সময় চেষ্টা করবেন পরিবারের পরিজনরা যদি কোনো অসুস্থ হয় তাদের অন্তত হেল্প করার জন্য, তাদের যেন একাকিত্ব না মনে হয়। শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা পার্ট আমাদের জন্য খুব জরুরি। যখন যে জিনিসটা মানে অসুস্থ বা ব্যথা বা আহত হয়, তখন বোঝা যায় শরীরের ওই অঙ্গটার কতটা মূল্য। আজকে আমার পায়ের সমস্যা, এখন কাজ করতে খুব কষ্ট হয়, রান্না বান্না সব কিছু করতে খুব কষ্ট হয়, কাপড় চোপড় বিশেষ করে এগুলো তো ধুইতেই পারতেছি না। তো কিছু করার নেই। আর পাশের মানুষগুলো যখন তেমন একটা গুরুত্ব দেয় না, তখন আরো বেশি কষ্ট লাগে। গুরুত্ব দেবেই বা কি, যার যার মানে শরীরের যার যার ব্যথা, যার যার অস্বস্তি, তার তার কাছে যতই মানুষ পাশে থাকুক, মনে বল পাওয়া যায়, শরীরে তো আর পাওয়া যায় না। তো যাই হোক, মনোবলটাই অনেক কিছু। আপনাদের পরিবারের কারো কেউ কিছু হলে অবশ্যই তার সঙ্গ দিবেন, মনোবল হবেন, তাকে হেল্প করবেন, দেখবেন খুব ভালো লাগবে, সেও একটু স্বস্তি পাবে। তো যাই হোক, আমার এটা রান্না হয়ে গেছে, অনেক কথাই বলছি। তো এই যে দেখুন এখানে 5 ফোড়ন, তো এখানে লাস্ট এটা নামানোর আগে এই 5 ফোড়নটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে 5 ফোড়নটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দেব। ধনিয়া পাতাটা তো আমি দেই না খুব বেশি একটা, আমার ভালো লাগে না, আর এই বুটের মধ্যে না দিলেই চলে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, জানেন। মশলাগুলো তো আপনাদের দেখাতে পারিনি,
অনেক ধরনের মশলাগুলো ব্যবহার করেছি, তো খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমার কাছে এই ছোলা বুট ভুনাটা ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে মুড়ি দিয়ে, বিশেষ করে যদি কিছু নাও থাকে, এটা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া যায়, আর কিছুর প্রয়োজন হয় না। তাই আমার কিন্তু অলমোস্ট ডান। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে, হ্যাঁ, এটাকে ঠান্ডা করার পরে আমি বক্সে ভরে রেখে দেবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ঠিক আছে? তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন। এখন আমি নামিয়ে ঘরে নিয়ে যাব। তো আপনারা এভাবে করে কিন্তু এই বুটগুলো রান্না করতে পারেন, রান্না করে রেখে দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হয় না। তো এই এত এত দেখে আবার কেউ হঠাৎ করে দেখে মনে করবেন না যে এটা কোনো পার্টি, ইফতার পার্টি বা অন্য কিছুর জন্য, বা এতগুলো কেন আমরা রাক্ষস নাকি। আরে না না, ওগুলো মানে ফ্রোজেন করে রেখে দেবো আর কি। একটু শারীরিক অসুস্থতার কারণে এটাকে ফ্রোজেন করে রেখে দেওয়া। আর নইলে আমি প্রতিদিন করাটা পছন্দ করি। যদি গ্যাস থাকে আমি প্রতিদিন করি, আমার অলসতাপনা লাগে না। কিন্তু গ্যাস নেই, তার উপর আমার পায়ে ব্যথা, সেই কারণে এটা করা। তো চলো গাইস, এটা হয়ে গেল আমার। এই তো 1 কেজি ছোলা বুট ভুনা করা হয়ে গেছে। এই রমজান স্পেশাল ছোলা বুট ভুনা, 1 কেজি ছোলা বুট ভুনা, দেখেছেন? তো চলুন আমার সাথে এটা কীভাবে পরবর্তী প্রসেসিং করি সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে? এখনকার মতো আবারও আমি এটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তাই তো এবার ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি বক্সে ভরে ভরে রেখে দেব। সবকটাই ঠান্ডা হয়ে গেছে। তো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু এগুলো কিন্তু আসলেই খুব সুন্দর গ্রান বেরোচ্ছে। তো আমি এখানে এগুলো ভরার জন্য এখানে বক্স নিয়ে নিয়েছি। এই যে দেখুন কতগুলো বক্স, এখানে টোপাটাপি অনেকগুলো বক্স নিয়েছি। এই বক্সগুলোর মধ্যে রাখবো আর কি। তো চলুন আস্তে আস্তে বক্সগুলোর মধ্যে ভরি। এগুলোকে আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এই যে আস্তে আস্তে এগুলোকে ভরে নিচ্ছি। ওই 1 থেকে 2 দিন খাওয়া যাবে আর কি, এরকম করে রেখে দেব। এই যে দেখুন, এভাবে করে ভরে রেখে দেব ডিপের মধ্যে। এই 1 বক্স, তারপরে আরো আছে এই যে আরো একটা ভরে নিলাম। এই যে, আপনারা এভাবে করে রাখেন কিনা সেটা জানাবেন। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন আর কি করা, না হলে প্রতিদিন করে খাওয়াটাই আমি মনে করি ভালো। ঠিক আছে? এভাবে করে না রেখে প্রতিদিন করে খেলেই ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে সব কয়টা নেওয়া হয়ে গেছে। এখানে সব কটা নেওয়া হয়ে গেছে, এত কটা হয়েছে। তো এখানে প্রায় মিনিমাম 15 দিনের হয়ে গেছে, 10-15 দিনের হয়ে গেছে। তো এইভাবে করে রেখে দিলাম। এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইফতারের আগে আধা ঘন্টা আগে নামিয়ে এটাকে গরম করে নেব, দেন হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাই রমজান মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।